ডাকসু নির্বাচনের ভোট উৎসব আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এর আগে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ছিল উৎসবের আমেজ। কেউ বেরিয়েছিলেন পরিস্থিতি দেখতে, কেউ বা বহিরাগতহীন ক্যাম্পাসে মেতেছেন খোশ আড্ডায়। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রবেশ পথেই বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এ যেন এক চাঁদ রাত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যরাতে উৎসবের আমেজ। ভিসি চত্বর থেকে শুরু করে রাজু ভাস্কর্য কিংবা টিএসসি, সবখানেই শিক্ষার্থীদের উপস্থিতি। ভোটের রাতের আমেজ কেমন হয় সেটাই জানতে হল থেকে বাইরে আসা। ক্যাম্পাসের পরিবেশ খুবই রমরমা, খুবই আমেজপূর্ণ। প্রার্থীরা ভোটারের কাছে যাচ্ছে, ভোটাররাও বাছাই করছে কাকে ভোট দিবে। আশা করছি খুব সুষ্ঠু এবং সুন্দর একটা ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশ পেতে যাচ্ছে। হারিয়ে জিতুক, যে প্রার্থী জিতুক, আমি মনে করি যে আমরা জিতবো, আমাদের ক্যাম্পাস জিতবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জিতবে, আমাদের ডাকসু জিতবে। সোমবার সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে সীমিত করা হয়েছে যান চলাচল। প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে বাড়তি নিরাপত্তা। কেবলমাত্র বৈধ আইডি কার্ডধারীরাই ঢুকতে পারছেন ক্যাম্পাসে। এ সময় ভুয়া আইডি কার্ডধারী একজনকে আটক করেছে পুলিশ। প্রথমে শাহবাগ থানায় এবং পরবর্তীতে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এদিকে শেষ মুহূর্তে ডাকসুতে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী রিজওয়ানা মানসুরি। ইশতেহার ও কর্মপরিকল্পনা এক হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেন তিনি। উভয়ের যে কর্মপরিকল্পনা এবং ইশতেহার সেটা প্রায় অনেক কাছাকাছি। তো সেই কাছাকাছি জায়গা থেকে যদি দুইটা একত্রিত হয়ে যায় এবং বিজয়ী হতে পারে, তাহলে আশা করি যে এই ইশতেহারের আলোকে আমরা কাজ করতে পারবো এবং এই আমাদের যে চিন্তা, সেই চিন্তাটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে। এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭০ জন প্রার্থী। এছাড়া ১৩টি হলের প্রতিটিতে ১৩ পদের বিপরীতে হল সংসদে লড়ছেন ১০৩৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩৯,৮৭৪ জন শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট ৮টি ভোট কেন্দ্র। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য। শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে ১৪টি মেশিনে, যেগুলো ঘন্টায় ৫ থেকে ৮ হাজার ব্যালট গণনায় সক্ষম। গণনা শেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি জানাচ্ছিলাম, সকাল ৮টা থেকে শুরু হবে ডাকসুর ভোট গ্রহণ। সিনেট ভবন ভোট কেন্দ্রে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। সার্বিক পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। ঐশী, ভোট শুরু হতে তো আর ঘন্টা খানেকেরও কম সময় বাকি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ভোটাররা আসতে শুরু করেছেন কিনা? রাব্বি, ভোটাররা এখনো আসতে শুরু করেননি, তবে সিনেট ভবন থেকেই এই কেন্দ্র থেকেই তো মূলত যে ব্যালট বাক্সগুলো আছে সেগুলো বিভিন্ন কেন্দ্রে যাবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গাড়িতে করে ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হয়েছে। এখনো বেশ কয়েকটি ব্যালট বাক্স গাড়িতে তোলা হচ্ছে এবং স্বেচ্ছাসেবক সহ যারা দায়িত্বে আছেন তারাও সতর্ক অবস্থানে আছেন। আমরা আসার সময়ও দেখেছি যে প্রবেশ পথগুলোতে কড়া নিরাপত্তার মাধ্যমে ঘিরে ফেলা হয়েছে। যে কেউ ঢুকতে পারছেন না, তারা নির্দিষ্ট আইডি কার্ড এবং একই সঙ্গে যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের নির্ধারিত যে কার্ড, সেই কার্ড প্রদর্শন করেই ঢুকতে হচ্ছে। সিনেট ভবন কেন্দ্র, এই কেন্দ্র থেকেই মূলত ফলাফল ঘোষণা করা হবে। বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে এবং ফলাফল ঘোষণা করা হবে এই কেন্দ্র থেকে। এবং এই কেন্দ্রে ৩টি হলের শিক্ষার্থীরা কিন্তু ভোট দিতে পারবেন। স্যার এফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল এবং একই সঙ্গে বিজয় ৭১ হলের যারা শিক্ষার্থী আছেন তারা এই কেন্দ্রে ভোট দিতে পারবেন। এখনো পর্যন্ত সেভাবে আমরা ভোটারদের কারোর আনাগোনা দেখিনি, যেহেতু ৮টা থেকে ভোট গ্রহণ শুরু। কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে হয়তো ভোটারদের আনাগোনা এবং একই সঙ্গে 7:30 নাগাদ আসলে সাংবাদিকদেরকে বা গণমাধ্যম কর্মীদেরকে আসলে যেই ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সগুলো দেখিয়ে সেটি সিল গালা করে দেওয়ার কথা এবং তারপরে সেটি শেষ মুহূর্তের যেই কয়েকটি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে চলে যাবে।
এখন পর্যন্ত সেরকম কোনো আশঙ্কা নেই নির্বাচন ঘিরে, তেমনটি আমাদেরকে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর, জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। গতকালও আমরা দেখেছি যে যিনি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন এই জায়গার, তিনিও বলছিলেন যে এবারে কোনো রকম আশঙ্কা করছেন না তারা, তবে যে কোনো রকম পরিস্থিতির জন্যই আসলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। এবং ভোটাররাও কিন্তু ভীষণই আশাবাদী এতদিন ধরে, যে তারাও কিন্তু বলছেন যে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন যাতে হয় সেই প্রচেষ্টা সবারই থাকবে এবং সেই প্রত্যাশাও সকলের। রাব্বি।